প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। কথা এটা পরিষ্কার, এমন ভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই অধিকার একমাত্র কার? সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশাহ যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোন আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোনো বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন বলা হবে তাগুত। এটা বড় মর্মান্তিক এক অধ্যায়, হৃদয়ে রক্তক্ষরণ করে এক ইতিহাস। এই ইতিহাস মুসলমানদের জন্য বড় হৃদয় বিদারক ইতিহাস, অনেক মর্মান্তিক ইতিহাস। মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে অস্বীকার করে মুসলিম সমাজকে, মানব সমাজকে মানুষের বানানো আইনের দ্বারা শাসন করার এই শিরকি এবং এই কুফরি অভিশাপ মুসলিম সমাজের মধ্যে খায়রুল কুরুনের মধ্যে ছিল না। খেলাফতের যুগে ছিল না, খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে এটা কল্পনাও করা যেতে পারতো না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে পারে। এটা কল্পনাও করা যেত না। সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ, সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা যারা চালু করলো, তাদের পরিচয় তারা তাতারি ছিল। এই মঙ্গোলিয়ান তাতারিরা যখন মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংস করলো, গোটা বাগদাদ এবং ইরাককে ধ্বংসস্তূপে, লাশের স্তূপে পরিণত করে তার উপর তাতারি সাম্রাজ্য কায়েম করলো এবং গোটা মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলো। এই সর্বপ্রথম তাতারিরা তাদের প্রধান নেতা চেঙ্গিস খানের প্রবর্তিত একটা আইন গ্রন্থ ছিল, যেটার নাম ইতিহাসের মধ্যে তাফসীরের কিতাবগুলির মধ্যে লেখা হয় ইয়াসেক। এই ইয়াসেক নামক মানব রচিত আইনের দ্বারা এই সর্বপ্রথম তাতারিরা মুসলিম জাহানকে এবং মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করলো। এই অভিশাপ যখন তারা শুরু করলো, মুসলমানদের উলামায়ে কেরাম, মুসলমানদের একত্ববাদে বিশ্বাসী ইমানদাররা এক মুহূর্তের জন্য এই অভিশপ্ত ধারাকে তারা মেনে নেয়নি, বরং এই ধারা পরিবর্তন করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম অন্য সকল কাজকে পিছনে ফেলে এই তাগুতি শাসন ব্যবস্থাকে উৎখাত করে আবার আল্লাহর আইনের দ্বারা আল্লাহর জমিনকে শাসিত করা, সেই পবিত্র ধারায় ফিরিয়ে আনবার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের রক্ত প্রবাহিত করেছে। বছরের পর বছর বারবার তারা কারারুদ্ধ হয়েছেন। যুগের শ্রেষ্ঠ ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু তাগুতি শাসন ব্যবস্থার সঙ্গে আপোষ করেন না। এই রক্তের বিনিময়ে, অসংখ্য অযুত প্রাণের বিনিময়ে, বহু শাহাদাতের বিনিময়ে এক সময় এই মঙ্গলদেরকে পরাজিত করা হয়, তাদেরকে পরাস্ত করে খেলাফতের ধারা ফিরিয়ে আনা হয়। আর মুসলমানদের এই অটুট এবং অবিচল ঈমানের সামনে আত্মসমর্পণ করে অনেক তাতারিরা নিজেরাই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং তারা মুসলমানদের সঙ্গে একাকার হয়ে যায়। আবার মুসলমানদের সমাজে আল্লাহর আইনের দ্বারা সমাজ শাসিত হওয়ার সেই পবিত্র ধারা আবার ফিরে আসে। এভাবেই চলেছে শত শত বছর, হাজার হাজার বছর, একেবারে খেলাফতে ওসমান
মুহূর্ত পর্যন্ত মুসলিম জাহানে আইনের উৎস ছিল কোরআন সুন্নাহ। আইন ছিল, আইনের সার্বভৌম ক্ষমতা ছিল একমাত্র কার হাতে? এরপরে শুরু হলো মুসলমানদের উপর পশ্চিমা বিশ্বের আগ্রাসন। 18 শতকের মাঝামাঝি সময়ে 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল ইংরেজরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কায়েম হলো। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল জুড়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদ কায়েম হলো, ইতালির সাম্রাজ্যবাদ কায়েম হলো। এই তিনটি সাম্রাজ্যবাদী শক্তি, ইতালি, ফ্রান্স এবং ব্রিটিশ, এক কথা ইউরোপিয়ান পশ্চিমা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের দেশগুলোকে দখল করে সবচেয়ে কঠিন যে ব্যবস্থাটি তারা নিল সেটা হলো মুসলমানদের দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত, সাম্রাজ্যবাদ প্রবর্তিত আইনের দ্বারা তারা জনগণকে শাসন করতে শুরু করলো। তারা কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেয় নাই, মসজিদগুলো ঠিক ছিল, মুসলমানদেরকে হজ করতে বাধা দেয় নাই। তারা হজের জন্য জাহাজ পাঠাতো পবিত্র জেদ্দাহ মক্কা নগরীতে, সব ঠিক ছিল। তারা মুসলমানরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। মুসলমানদের মসজিদ ছিল, আযান ছিল, সব ছিল। সব থাকা সত্ত্বেও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, সংখ্যায় মুসলমান যতই হোক, মুসলমানদের সংখ্যার দ্বারা ইসলাম সংখ্যার উপর নির্ভর করে না। ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বিধান দেয় না। ইসলামের বিধান হলো এই, যেই জমিনে আল্লাহর আইনের দ্বারা জনগণ শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল ইসলাম, আর যেই জমিনে গায়রুল্লাহর আইন দ্বারা শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল হারব। সুতরাং ভারতবর্ষে যেহেতু আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা দেশ শাসন শুরু হয়েছে, সুতরাং এটা এখন আর দারুল ইসলাম নাই, এটা দারুল হারব অর্থাৎ শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং ফতোয়া হলো